এত জ্বালালেও কেন যে এরা রাগে না সেটাই জানি না। তো হাই হ্যালো এভরিওয়ান, আই এম অনন্যা, ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও। বৃহস্পতিবার অর্থাৎ 28/5/2026 ছিল ঈদ। তো ছুটির জন্য সারাদিন বাড়িতেই ছিলাম, তাই ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করছি। সবাইকে গুড আফটারনুন। আর কিছুদিন আগে আমি যে ড্রেসগুলো কিনেছিলাম তারই একটা এক্সচেঞ্জের জন্য আরামবাগ যাচ্ছিলাম। আজকের আউটফিটে ছিল আমার এই ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জিন্স, কিন্তু আমি লাস্টে ব্ল্যাক টি শার্টটা চেঞ্জ করে একটা শর্ট কুর্তি পরেছিলাম। সবাই ভাববে আমি খুবই সামার লাভার, কারণ আমি সবসময় ভর দুপুরে কাঠপোড়া রোদে বেরোই, কিন্তু তা একদমই নয়। বাবা মার বকার হাত থেকে বাঁচার জন্য, যাতে বাড়ি ফিরতে রাত্রি না হয়, তাই সকাল করে যাওয়া। এর এই বট গাছের ঝুড়িগুলো ধরেছে, আগে কত ঝুলতাম, এখন ঝুললে নিঘাত কোমর ভাঙবে। আমার জীবনে দুজন পার্সোনাল র্যাপিডো আছে, যাদের রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে ডাকলে তাদের সারা ঠিকই পাওয়া যাবে। আর এই ট্রি হাউসে কাউকে অ্যালাউ করে না, কারণ কুকর্মের জন্য, কিন্তু অনেক রিকোয়েস্ট করতে 5 মিনিট ভিডিও বা ছবি তোলার জন্য আমাদের পারমিশন দিয়েছিল। আর এই ছেলেগুলোকে যতই জ্বালাও, এদের কোনো রাগ নেই, মানে চুপচাপ সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়। ভিডিওর ছবি তোলার পর আমরা গিয়েছিলাম শপিং মলে, প্রায় 5টার মতো জিন্স ট্রাই করেছিলাম। তো নেক্সট ভিডিওতে বলবো যে আমি কোন জিন্সটা ফাইনালি নিলাম। এবার তোমরা গেস করো আমি কোনটা নিয়েছি, বা আমি কোনটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। তারপর বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, যার টেস্টটা একদমই ভালো ছিল না। তারপর গিয়েছিলাম আবার আইসক্রিম খেতে। 3 রকমের আইসক্রিম নিয়েছিলাম, একটা চকলেট আইসক্রিম ছিল, একটা স্ট্রবেরি আইসক্রিম ছিল, আর একটা ছিল ড্রাই ফ্রুটস কিং, কিন্তু এর মধ্যে ড্রাই ফ্রুটস তো আমি একটাও খুঁজে পাইনি। তো হঠাৎ করে দেখি প্রচণ্ড মেঘ ধরে গেছে। তো ওই মেঘ ধরে যাওয়ার জন্য একটা সামনেই ছিল একটা অমৃত চা, যেখানে আমরা বসে আবার খেয়েছিলাম চিকেন ফিঙ্গার, আর খেয়েছিলাম গুড় দিয়ে করা চা। তো ফার্স্ট টাইম আমি এটা খেলাম, মোটামুটি ভালোই লেগেছে। তো তারপরে আবার 1 প্লেট চিকেন পকোড়াও খেয়েছিলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো বসে বসে কি করব, তাই বন্ধুকে একটু চিমটি কাটছিলাম। আর আমি আমার এই ছোটো ছোটো খুনছুটিগুলো না খুব কাছের বন্ধু বান্ধবীর সাথেই করে থাকি। মাটির একটা ভেজা সুন্দর গন্ধ, সাথে একটা ঠান্ডা হাওয়া, আর বাইকে বাড়ি আসা মানে আলাদাই একটা শান্তি। আর আমি বাড়ি এলে কেউ অপেক্ষা করুক বা না করুক, এই ডগিটা আমার জন্য ঠিকই অপেক্ষা করবে। মানে যতক্ষণ আমি বাড়িতে ঢুকবো ততক্ষণ আমার দিকে এরকমভাবেই তাকিয়ে থাকে। প্রচণ্ড ভয় লাগে বলে হাতে একটা জাস্ট লাঠি নিয়ে থাকি। তো চলো বাই, দেখা হবে একদম নেক্সট ভিডিওতে।